আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি বিদ্যা শিক্ষা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনি যদি এই গুরুত্বপূর্ণ কথাগুলি জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনি কবিরাজি করতে পারবেন, বা মুয়াক্কিল বা জিন সাধন করতে চান তাহলে এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কথাটি হবে আপনি সম্পূর্ণভাবে কবিরাজি বা পরি জিন সাধন আপনি করতে পারবেন। যারা 10 বছর 20 বছর পরি সাধন করেন বা কবিরাজি শিক্ষা অর্জন করেন, মানুষের পিছনে পিছনে ঘুরেন, আপনাকে শেখায় না। এরকম যারা ব্যর্থ হয়ে রয়েছেন, যারা টাকা পয়সা দিয়ে মানুষের হাতে ধরা খেয়েছেন বা প্রতারক হাতে পিছিয়ে পড়েছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে। ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা কবিরাজি বা পরিসাধন করতে চান আপনাদের জন্য খুবই কার্যকর একটি ভিডিও, যে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন বা শিখতে পারবেন। আমি ভিডিওটা শুরু করি, আপনারা শুনেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখবেন আজকের ভিডিওতে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, কষ্ট করে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটা এমন লোকেরা ফলো করে যারা জ্ঞানী লোক, হাফেজ, মাওলানা, আলেম বা যারা শিক্ষিত লোক, তারা কিন্তু বেশিরভাগই আমার চ্যানেলটা ফলো করে। যাই হোক, আমার চ্যানেলে যে কথাগুলি বলি সত্য বা সঠিক কোরআনী পন্থায় কথা বলি, কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না, যেন আপনারা কোরআনী ভাবে মানুষের উপকার করতে পারেন, কুফরি মন্ত্র ছেড়ে যেন ইসলামের পথে থেকে আপনি কাজ করতে পারেন, এমন কিছু জিনিস আপনাদেরকে আমি শিখাই থাকি। তো এখন আপনি যে কবিরাজি করবেন, কবিরাজির কিছু গোপন কথা রয়েছে বা কবিরাজি কিছু কৌশল রয়েছে, এটা কিন্তু আপনি জানতে হবে। যেমন কবিরাজি শিখার জন্য আপনি মানুষের পিছনে পিছনে 10 বছর 20 বছর 30 বছর ঘুরেছেন, আপনাকে কিন্তু শিখায় না, বরঞ্চ আপনাকে 30 40 50 হাজার টাকা 1 লক্ষ টাকা খেয়ে নেয়, কিন্তু আপনাকে বিদ্যাটা শিখায় দেয় না। আপনি বহুত মানুষের পিছনে ঘুরেছেন, আমাকে এমন কিছু মানুষে বলে যে ওস্তাদ জি এটা শিখার জন্য আমি অনেক টাকা দিয়েছি কিন্তু আমাকে শিখায় না। আমার কাছে যারা ক্লাস করে বা শিক্ষা অর্জন করে, যারা ধরা খেয়ে আমার কাছে শিক্ষা অর্জন করে, আলহামদুলিল্লাহ আপনার কথা অনেকই কামিয়াবি হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে করবেন? তবে আপনি কবিরাজি করার আগে অবশ্যই আপনি চিনতে হবে, জানতে হবে যে আমি যে উস্তাদটা ধরবো সেই উস্তাদটা কি সম্পূর্ণ কোরআনী পন্থায় আছে, না তার ভিতরে শিরকি আছে, কুফরি আছে, বা সে কি ইসলামের বাইরে কাজ করে না ইসলামের ভিতর থেকে কাজ করে, এটা আপনি জানতে হবে। তারপরে আপনি উস্তাদের মনকে খুশি করতে হবে। কিভাবে? উস্তাদকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, উস্তাদের যে আদেশগুলি দিবে সেই আদেশগুলি আপনি মানতে হবে। যদি আপনি উস্তাদের খেদমত করতে পারেন, উস্তাদের হুকুমগুলি মানতে পারেন, উস্তাদের যে আদেশটি দিব সেই আদেশগুলি যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার উস্তাদ যখন খুশি হবে আপনার প্রতি, তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ যে গোপন বিদ্যাগুলি আছে আপনাকে শিখিয়ে দিবে। তবে হ্যাঁ, আগে বলেছি যে আপনি এমন উস্তাদ ধরতে হবে যে সম্পূর্ণ কোরআনী পন্থায় কাজ করে, যার ভিতরে শিরক বা কুফরি কালাম নাই, এমন উস্তাদ আপনি বেছে নিতে হবে। তার পিছে আপনি দেখতে হবে সে কি কি কাজ করে, আপনি জানতে হবে আগে। তারপরে আপনি যখন উস্তাদের মন সন্তুষ্ট করবেন, খুশি করবেন, তারপর কিন্তু আপনার উস্তাদ আপনাকে খুশি হয়ে শিখিয়ে দিবে। আর এটার কিছু গোপনীয়তা আছে, যেমন যে 10 জনকে বলা যায় না, একজনকে বলা যায়, কিন্তু একজন করে 100 জনকে বলা যাবে, কিন্তু একবারে যে সকল মানুষকে বলে দেওয়া যাবে তা কিন্তু বলা যাবে না, এটা যারা উপস্থিত থাকে। এমনই কিছু কথা দেখেন, কবিরাজি যে বিষয়টা হয়ে থাকে, যেমন জারফুক করে বা ইত্যাদি যাই কিছু করে থাকুক, কিছু করে কোরআন থেকে, কিছু করে নিজের প্র্যাকটিক্যাল বা কৌশল থেকে, আবার কিছু কবিরাজি করে থাকে যে নেককার, জিন্নাত, পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, উনিরা বলে যে তুমি এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এই রূপটা ভালো হবে, এই মানুষকে এইভাবে চিকিৎসা দাও। এটা মুয়াক্কিলরা বলে থাকে, যে মুয়াক্কিল সাধন করে, পরিসাধন করে, তার সাথে এসে স্বপ্নের ভিতরে এসে বলে দিবে যে তুমি এটা দিয়ে এই কাজ করো,
এই রোগীর চিকিৎসা এইভাবে করো বলে দিবে। আবার কিছু আছে যে পুরানো কিতাবে থাকে, যেমন 100 বছর, 200 বছর, 500 বছর আগের যে কিতাব, 700 বছর আগের কিতাব, যে 500-র উপরে বছর যে কিতাবগুলি হবে, এই কিতাবগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে। তো ওইসব বইয়ের মধ্যে কিন্তু কিছু নিয়ম লেখা আছে, সেটি আপনি অনেকেই কিন্তু তাদের করে থাকে। আবার কিছু আছে কোরআনী পন্থায়, মানে সম্পূর্ণ কোরআনী, তাই বোঝা যায় যে জিন্নাতে যে কথাটা বলবে সেটাও কিন্তু কোরআন থেকে হতে হবে। কারণ আপনি বেছে নিতে হবে যে ওদের কথাটা আমাকে বললো, শিখাই দিল যে এইভাবে রোগীকে চিকিৎসা করো, যে আসলে সেই জিনটা, ওই জিন্নাতটা আপনাকে যে কথাটা বলছে, যে কথাটা শিখাইছে যে রোগীকে এভাবে চিকিৎসা করো, আপনি এটাও যাচাই করে নিতে হবে সেই জিন্নাতটা কি ভালো না খারাপ, সে কথাটা বললো সেটা কি কোরআনের সাথে মিল আছে না নাই, কোরআন বা হাদিসের সাথে মিল আছে কিনা এটা আপনাকে জানতে হবে। যদি কোরআন হাদিসের সাথে মিল আছে তাহলে আপনি এটা করতে পারেন, আর যে কোরআন হাদিসের সাথে মিল না হয় তাহলে কাজটা করা যাবে না। যারা প্রকৃতভাবে কোরআনী পন্থা থেকে আপনি পরি বা জিন সাধন করবেন, তাহলে উনিরা কিন্তু কোরআনী পন্থায় আমল আপনাদেরকে দিবে। আর যে কিতাবে আছে, যেমন বিভিন্ন কিতাবই রয়েছে, ইসলামী পন্থায় রয়েছে, কিন্তু ইসলামী যে কিতাবগুলি রয়েছে, আল্লাহুর 99 নামের কিতাব আছে অনেক, এগুলি তো আপনি করতে পারেন। তো এটির মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় কিছু খারাপ জিনিস বা মন্ত্রতন্ত্র আছে, এটা আপনি বেছে বেছে কাজ করতে হবে। আবার কিছু কিছু আছে যে কোরআনী, মানে কোরআন তো একবার সম্পূর্ণ কোরআন বলা হয়, যেমন সূরা ইখলাসের একটা অংশ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একটি, বা ধরেন যে আল্লাহু সামাদ একটি শব্দ, বা সূরা আর রহমানের একটি অংশ আছে, একটা আয়াত আছে বা 2-6টা আয়াত আছে, ওটার কথা বলছি। যেমন সূরা জিনের 1 নম্বর আয়াত বা 2 নম্বর আয়াত বা 3 নম্বর আয়াত ইত্যাদি, কোরআনের বিভিন্ন হরফ বা বিভিন্ন আয়াতের 1 আয়াত বা 2 আয়াত বা 3 আয়াত এমন হবে, বা একটি শব্দ হবে, এ দিয়েও আপনি কিন্তু কবিরাজি করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যেই কোনো কবিরাজি করেন আপনার একজন উস্তাদ, একজন গুরুজি আগে লাগবে, তাছাড়া কিন্তু আপনি সম্পন্ন হতে পারবেন না, সারা জীবন আপনি সাধন করবেন, কাজ হবে না। আর এই যে মুয়াক্কিল বা পরি দিয়ে সাধন করবেন, অবশ্যই এমন পরি আপনার সাধন করতে হবে, এমন মুয়াক্কিল সাধন করতে হবে, আর এমন ব্যক্তির কাছে যাইতে হবে যে সম্পূর্ণরূপে, একদম সম্পূর্ণরূপে কোরআনী পন্থায় রয়েছে, তার ভিতরে শিরকি বা কুফরি কালাম নাই। আবার কিছু কবিরাজ আছে কিন্তু আল্লাহ মানে, আবার যে মন্দিরেও সাজদা করে, আল্লাহকেও সাজদা করে, মন্দিরকেও সাজদা করে। আবার কিছু আছে যেটা বলা উচিত না, যে জিনার কাজে লিপ্ত, এরকম যাওয়া যাবে না। মাজার যে সাজদা করে এরকম যাওয়া যাবে না, কাউকে সাজদা দেয় এরকম যাওয়া যাবে না, তাহলে বুঝবেন সঠিক না। আর আপনি চিনে নিতে হবে যারা সম্পূর্ণ কোরআনী পন্থায় মানুষকে চিকিৎসা দিবে, তাদের মুখে একটা নূর চমকাবে, ঝলমল ঝলমল করতে নূরের তেজালি বাসবে, কিন্তু নুরানি চেহারা দেখা যাবে, আমলদারি হবে, আপনি বুঝে নেবেন, এমন লোক ধরবেন। তারপর আপনি আবার যাচাই বাছাই করে দেখবেন, তারপরে আপনি শিক্ষা নেবেন। কারণ অনেক মানুষ আছে, যে আমরা মুসলিম যারা আছি, ইউটিউবটা জগৎটা বের হওয়ার পর মানুষে অনেকেই কুফরি কালামে লিপ্ত হয়ে গেছে। যে আমরা মুসলিম, একটি মন্ত্র দেখি, ইসলামী ধরনের মন্ত্র আছে বা সরাসরি মন্ত্র আছে, বা অন্য ধর্মের যেমন বিভিন্ন কিছু রয়েছে, মন্ত্রতন্ত্র ইত্যাদি আপনারা করেন, বা এমন কিছু রয়েছে কিন্তু যেটা আমি উচ্চারণ করতে পারতেছি না এই জায়গার মধ্যে, কারণ এই ভিডিওতে কপিরাইট আসবে, তাই আমি বলতে পারতেছি না, নামটি বলতে পারতেছি না। তা আপনার এটাই বুঝেন, যেটা কোরআনী আছে সেটা করবেন, তার বাইরে কোনো কাজ করতে যাবেন না। আরেকটি বিষয় যেটা আমাকে অনেকে বলে থাকে, যেমন শেরপুর, টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি, তারপরে দেখা যায় জামালপুর, এসব অঞ্চলে হালুঘাট, ময়মনসিংহ, এসব অঞ্চলে যারা আমার শিষ্য আছে, যারা ভক্ত আছে, যারা নতুন বা পুরান আছে, আমার সাথে দেখা করতে চায় অনেকেই, বা কেউ আমার কাছে আসতে পারেন না। আমি আল্লাহ যদি বাসে, আজকে হলো রবিবার, কালকে সোমবার আল্লাহ যদি বাসা, আমি টাঙ্গাইল হয়ে, মধুপুর হয়ে, জামালপুর হয়ে, শেরপুর হয়ে আমি বাড়িতে যাব।
যারা দেখা করতে চান আজকে আপনারা এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যে অনেকে আমাকে বলে রাখছেন যে ওস্তাদ যে আসলে আমাকে বলবেন, তাই এখন কার কোন নাম্বার আমার কাছে খেয়াল নাই, তাই আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। আপনারা ভিডিও দেখার পর ইনশাআল্লাহ সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যারা দেখা করতে চান। সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।